বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে দেশে চলছে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধে অংশগ্রহণকারী হচ্ছে প্রবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির নাহিদরা। এখানেই খেলা শেষ নয়, আরও একজন আছেন। বর্তমানে বাংলাদেশের তরুণ স্বপ্নবাজ, গরিব, অনাথ, পথ শিশুদের বন্ধু বলছিলাম বাংলাদেশের দূষর বিএনপি, জামাত, এনসিপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় শীর্ষে থাকা স্বপ্নবাজ বালক বাংলাদেশের জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের কথা। তার মতে তাকে জনগণ প্রধানমন্ত্রী বানালে শ্রমিকের মজুরি 30,000 করবেন, নদী ভাঙনের হাত থেকে জনগণকে পুনরুদ্ধার এবং সব গরিব ধনী বানাবেন, চাঁদাবাজ দূরীকরণ এবং তার দলে 40 বছরের নিচে কোনো লোককে এমপি পদ দেবেন না। তার ভাষ্যমতে তার বয়স 39, কিছুদিন পর 40 হয়ে যাবে যদি আপনারা পাশে থাকেন। এই অদম্য হার না মানা তরুণ ছেলেটি একাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের উচিত জনকল্যাণ পার্টির সাথে থাকা, খায়রুল ভাইকে বিএনপির হাত থেকে ছিনিয়ে বিজয়ী করা। আর যারা জনকল্যাণ পার্টিকে চায় না, তারা যেন দেশকে চায় না, তারা দেশের ভালো চায় না, তারাই হচ্ছে আসল রাজাকার। আমরা আশা রাখতে পারি জনকল্যাণ পার্টির হাত ধরেই বাংলাদেশ একদিন অনেক উচ্চতায় উঠে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। ভিডিওটি ভালো লাগলে ফলো, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।